বিহারে গোটা সারের প্রক্রিয়ায় কজন বিদেশিকে পাওয়া গেছে? 13 জন। 7,67,00,000 মধ্যে 13 জন। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী কতজন রোহিঙ্গাকে খুঁজে পান আমাকে বলবেন না, যেদিনকে 9 জানুয়ারি লিস্ট বেরোবে, যদি কতজন রোহিঙ্গাকে উনি খুঁজে পেয়েছেন। এই সব নাটক করেছে যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে খুন করতে চান, এবং সেই খুনটা করবার জন্য ঢাকাতে লোক বসিয়ে রেখেছিলেন। যখন নরেন্দ্র মোদী চীনে ছিলেন তখন খুন করার পরিকল্পনা ছিল। নরেন্দ্র মোদীকে কে বাঁচিয়েছেন? রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমি বলছি, RSS বলছে। তাহলে আজকে যদি আপনি শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করেন যে তালিবানরা আপনার বন্ধু না শত্রু, কি বলবেন? যদি আপনি আজকে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করেন যে ডোনাল্ড ট্রাম্প বন্ধু না শত্রু, কি বলবেন? শুভেন্দু অধিকারী জানেন। বিজেপি যা 2 বছর আগে বলে 2 বছর পরে তা ভুলে যায়। 2 বছরও আজকাল লাগছে না, আজকাল 6 মাস লাগছে। ফলে এই সার নিয়ে বিজেপি যা যা বলছে যে 1 কোটি লোকের নাম বাদ যাবে, কিচ্ছু হবে না। দেখবেন তখন বিজেপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আগামী বিধানসভা নির্বাচনে। কারণ সাংগঠনিক দিক থেকে বিজেপির গ্রাউন্ডে তৃণমূলকে মোকাবিলা করার ক্ষমতাই নেই। 84,000 বুথে যখন বিএলওরা পৌঁছবেন, তখন বুথ লেভেল এজেন্ট দেওয়ার, তাদের মোকাবিলা করা, তাদেরকে তথ্য দেওয়ার কোনো ক্ষমতাই বিজেপির নেই। তৃণমূল কিন্তু তলায় তলায় নিজেদের সমস্ত এজেন্ট ফেজেন্ট সব সাজিয়ে ফেলেছে। ফলে আবার বিজেপি গোল খাবে, এবং তখন আবার বিজেপি চিৎকার করবে অমুক হয়েছে তমুক হয়েছে। আচ্ছা বলুন তো, যে এত কথা বলা হচ্ছে বিদেশি খুঁজে বার করা হবে, বিহারে গোটা সারের প্রক্রিয়ায় কজন বিদেশিকে পাওয়া গেছে? 13 জন। বিজেপির সমস্ত যা যা বলে তার থেকে এত ব্যাকট্র্যাক করে, পিছিয়ে যায়, তার কোনো মূল্য থাকে না। আপনাকে উদাহরণ দিয়ে বলি, যেদিনকে তালিবানরা কাবুল দখল করলো, নরেন্দ্র মোদী বললেন অপারেশন দেবী শক্তি, মানে দেবী, হিন্দু দেবীর ভরসায় উনি তালিবানদের হাত থেকে ভারতীয়দের উদ্ধার করে আনছেন। হলো। তারপরে আমরা 3 বছরের ব্যবধানে কি দেখছি? সেই তালিবান বিদেশমন্ত্রী এসে দিল্লিতে নরেন্দ্র মোদী তাকে জড়িয়ে ধরছেন। তাহলে তালিবানরা এখন বন্ধু। বিজেপির সমস্যা হচ্ছে, আবারও বললাম না, যে গতকাল যেটা বলে পরের দিন সেটা ভুলে যায়, পরের দিন অন্য লোকটাকে মানে 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 বুকে জড়িয়ে ডেকে নেয়, তালিবানদের ডেকে নেয়, এখন ডোনাল্ড ট্রাম্পের নামে কিস্তি করছে। ফলে এই দলটাকে বিশ্বাস করার, এই দলটাকে সুস্থ মস্তিষ্কের লোক বলারই কোনো মনে করার কোনো কারণ। সব বুথে এজেন্ট দিতে পারবে না, বিএলও থাকবে, বিএলএ থাকবে না বিজেপি। সেক্ষেত্রে কি সঠিকভাবে এসআইআর হবে বলে আপনার মনে হয়? দেখুন, সঠিকভাবে এসআইআর বলতে কি বোঝায় আমি জানি না, কিন্তু আমি যেটা বিশ্বাস করি, যেমন যারা মারা গেছেন, যাদের ঠিকানা পরিবর্তন হয়েছে, তাদের নাম যেমন ভোটার তালিকা থেকে বাদ যাওয়া উচিত, ঠিক তেমনই একজনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। যদি সেটা হয় তাহলে এসআইআর নিয়ে ঢাক পেটানোর কি আছে? আপনার বাড়িতে বিয়ে হলে আপনি কি বলেন, আগে থেকেই বলতে শুরু করেন যে না না আমি 600 লোককে বলেছি কিন্তু 100 লোক আসবে না। তো আমরা তো চাইবো গণতন্ত্রে আরো বেশি করে লোক পার্টিসিপেট করুক। যারা আমরা সার নিয়ে আলোচনা করছি, একটা ইম্পর্টেন্ট জিনিস ভুলে যাচ্ছে। 77 বছর হয়ে গেছে দেশটা স্বাধীন হয়েছে, এখনো অব্দি কোনো ভোটে কত লোক ম্যাক্সিমাম ভোট দিয়েছেন? কোনো ভোটে 70% বেশি লোক ভোট দেয় না। তবে 30% মানুষ এমনিতেই ইলেকটোরাল প্র্যাকটিসের মধ্যে। তো আপনি সারের নামে লোক বাদ দেবো, 1 কোটি লোক, এইসব চিৎকার করছেন কেন? এটা গণতন্ত্রের জন্য সুস্থ লক্ষণ নয়, এটা পুরোটাই একটা অসুস্থতা। আমি আবারও বলছি না, বিজেপি নেতাদের অসুস্থতা। যেমন ডোনাল্ড ট্রাম্প ওনাদের গুরু হতে পারতেন না, তেমনি সার করে ওনাদের নির্বাচনে কোনো লাভ হবে না। সেক্ষেত্রে ভোটার এসআইআর এর ফলে যদি নাম বাদ যায় তাহলে কি কি হবে? কোন ভারতীয় নাগরিকের নাম বাদ গেলে তাহলে তার কি কি অসুবিধা হবে? এসআইআরটা বেসিক্যালি একটা ঘুরপথে এনআরসি করার চেষ্টা, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা সফল হবে না। আর দ্বিতীয় কথা, বিজেপি যে নিজের নির্বাচনী প্রত্যাশা তৈরি করেছে, সে পুরোটা মুখ থুবড়ে। সাধারণ মানুষের নাম বাদ গেলে, যদি ধরুন 10 জন মানুষের নাম বাদ গেছে এসআইআর এর ফলে, তাহলে তার কি কি তাকে অ্যাপ্লাই করতে হবে আবার। আমি নিশ্চিত এটা নিয়ে সুপ্রিম কোর্ট অব্দি মামলা যাবে, কেউ ছাড়বে না। জ্ঞানেশ কুমার যত সহজে ভাবছেন, আর বিজেপি নেতারা নিজেদের অফিসে বসে বসে বলছেন অমুক লোককে বাদ দিতে, ওসব কিচ্ছু হবে। আচ্ছা, একটা শেষ প্রশ্ন। তিলোত্তমা মজুমদার সাম্প্রতিক একটি মন্তব্য করেছেন এসআইআর সংক্রান্ত কথা বলতে গিয়ে। তিনি বলছেন যে মুসলিমরা সারা বিশ্বে একটা সন্ত্রাসবাদী এই ধরনের একটি ভাবাবেগ বা পরিস্থিতি তৈরি করেছে নিজেদের নিয়ে, ফলে আমার আশেপাশে যারা রয়েছেন তাদের দেখেও আমি কেন ভয় পাবো না, আমি তাদের দেখে। নরেন্দ্র মোদীকে দেখে বলা উচিত। তাহলে তো তালিবান বিদেশমন্ত্রীকে নরেন্দ্র মোদী জড়িয়ে ধরা ঠিক হয়নি। কি সাংঘাতিক ঘটনা বাবু! নরেন্দ্র মোদী কিন্তু তালিবানরা মারার চেষ্টা করছে না, ডোনাল্ড ট্রাম্প মারার চেষ্টা করছে, অন্তত RSS তাই বলছে। তাহলে তো আমাদেরকে একটু পড়াশোনা করতে হবে। যেদিনকে ডোনাল্ড ট্রাম্প
প্রেসিডেন্ট হলেন, নরেন্দ্র মোদী, জয়শঙ্করদের তো ছেড়ে দিন, শুভেন্দু অধিকারী অব্দি এখানে বলেছিলেন, এবং আমি নাম বলতে চাই না, রাজ্য বিজেপির সব মুখপাত্ররা বলেছিলেন এবার হিন্দুদের রক্ষা করতে এসে গেল। 3 দিন আগে আরএসএস তাদের ওয়েবসাইটে স্টোরি আপলোড